তথ্য যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে, তথ্য সংক্রান্ত যদি কোনো কনফিউশন যাতে তৈরি না হয়, এই জন্য বর্তমান সরকারের সময় যেটা করা হয়েছে, বিবিএসকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা তাদের মতো করে তথ্য প্রডিউস করবে এবং তারা সেটা ডিসেমিনেট করবে। এখন এরপরেও যে সমস্যাগুলো থাকে, যে সেটা আমরা অনেকেই অনেক সময় মিস করি, সেটা হচ্ছে বিবিএসের ক্যাপাবিলিটিও একটা ইস্যুস আছে। তারা কতটুকু ভালোভাবে এই কাজটা করতে পারে সেই জিনিসটা দেখতে হবে। তো আশা করি যে বিবিএস তার যে সক্ষমতা বাড়াতে সক্ষম হবে এবং তার দ্বারা তথ্য নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা যাতে সবাই উন্মুক্ত আলোচনা করতে পারে, সেখানে বিবিএসে যে ভেরিফাই করতে পারে, সেই ধরনের পদক্ষেপও নেওয়ার চেষ্টা চলছে। হোয়াইট পেপারে যে জিডিপি গ্রোথটা এস্টিমেট করে দেখানো যায়, তাও যদি হয় সেটা হলো পার ক্যাপিটা ইনকাম 1760 বা এরকম যতটুকু আমি শুনেছি। তো তাতেও কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যথেষ্ট সক্ষমতা। সুতরাং এই আলোচনাটা না করাই ভালো। বাংলাদেশ এমন একটা পর্যায়ে আছে যেখান থেকে আমাদের সব ইন্ডিকেটরেই ভালো অবস্থানে আছে। এটা শুধু যে তথ্য বিকৃতি করে ফুলিভাবেই আমাদেরকে একটা জায়গায় নেওয়া হয়েছে এটা না। জিডিপি সাধারণত প্রতি 10 বছর অন্তর রিভাইজ করা হয় অথবা রিএস্টিমেট করা হয়। যখন এটা করা হয় তাহলে এর মাঝের সময়তে যদি কোনো অ্যানোমালিজ হয়ে থাকে সেটা কিন্তু কারেক্টেড হয়ে যায়। এরপরেও যদি কিছু হয়ে থাকে, আশা করি এখন থেকে আর হয়তো সেটা হবে না, কারণ এখন পুরোটাই স্বাধীনতা দেওয়া হয়েছে বিবিএসকে। তারা তাদের যে সায়েন্টিফিক মেথড ফলো করে সার্ভে করে যেভাবে করা দরকার সেই জিডিপি এস্টিমেট বা অন্যান্য এস্টিমেটগুলো সেভাবে উপস্থাপন করবে। এটা একটা বড় জিনিস হচ্ছে। আরেকটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই তথ্যগুলো আমি মনে হয় না যে খুব বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে, বরং এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমাদের যেটা দরকার, যে ধরনের সংস্কারের দরকার, বিশেষ করে এই এলডিসি গ্র্যাজুয়েশনকে ফ্যাসিলিটেট করা, যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে মোকাবিলা করে সেই ব্যাপারে অনেক কার্যক্রম শুরু করা দরকার। সেটা শুধু সরকারের পক্ষ থেকে না, আমি মনে করি যে প্রাইভেট সেক্টর থেকেও সেই সংস্কারগুলো দরকার। তাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, এফিসিয়েন্সি বৃদ্ধি, এই কাজগুলো করতে হবে।